আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, আমি তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি সে একটা হারামির বাচ্চা। আমি পুরোপুরি নিশ্চয়তার সঙ্গেই বলতে পারি সে হারামির বাচ্চা হবেই হবে। হারামির বাচ্চা যদি না হয় তাহলে বাংলাদেশের সবচাইতে বড় আলেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, যার জুতা বহন করাকে আমরা সৌভাগ্যবান মনে করি, এমন একজন মানুষের সম্পর্কে এমন কুরুচিপূর্ণ কথা বলতে পারে না। একমাত্র হারামির বাচ্চা ছাড়া এমন কথা কেউ বলতে পারে না। সারা পৃথিবীর আলেমগণ যেখানে তাকে সম্মান করে, তার ব্যাপারে এমন কুরুচিপূর্ণ এমন বাজে কথা বলতে পারে হারামির বাচ্চা ছাড়া সম্ভব নয়। এই হারামির বাচ্চা যখন মুফতি আব্দুল মালিক সম্পর্কে এই কুরুচিপূর্ণ কথা বলে, তখন কিছু আত্মভোলা অবলা মানুষ তার সম্পর্কে বিচার চায় কার কাছে জানেন? এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে। এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে বিচার চেয়েছে এই হারামির বাচ্চার ব্যাপারে। আপনাদের কি মাথায় সমস্যা আছে, নাকি আপনাদের মাথার স্ক্রু ঢিলা? এনায়েতুল্লাহ আব্বাসী যদি এর বিচার করতই, তাহলে তো বিচার চাওয়ার আগেই ওকে শায়েস্তা করতো, আগেই বিচার করত। সবাই যখন একসঙ্গে এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে এর বিচার চায়, এর ব্যাপারে কিছু করতে বলেন, তখন এনায়েতুল্লাহ আব্বাসী কি করেছে দেখেন। সে বুঝতে কাল্লা এদিকে তোমার জিনিস, তুমি না ওসমানের মতো আব্দুল লতিফের মতো হক করবা দলিল দিয়া? তোমার কি এটা তুমি বক্তব্যের ছাত্র যা করবে গালিগালাজ ওটা তুমি করবা? চতুর্দিক থেকে ফোন আসতেছে, হুজুর যেন এটা দেখে, হুজুর যেন দেখে না, ভুল কাজ করছে। কাল্লা বুঝাই দিয়ে কি করে ইনতে তামাসলাকের মুরব্বী না। আর আল্লাহর বিধান আছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশ করছে যে মুশরিকদের ইলাহকে তোমরা গালি দিও না, মুশরিকদের যে মূর্তি ওগুলোর গালি দিও না, তখন মূর্খতাবশত ওরা আল্লাহ তাআলাকে গালি দিবে। এই হলো এনায়েতুল্লাহ আব্বাসীর বিচার ব্যবস্থা। এখন একটা কথা বলি, এনায়েতুল্লাহ আব্বাসী তার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, এলেম আছে, অনেক উপস্থিত বুদ্ধি আছে, কারেন্ট নলেজ আছে। এজন্য তার ব্যাপারে আমি অত কিছু বাড়িয়ে বলবো না। শুধু এতটুকু বলবো, পীর সাহেবের কাছে মুরিদের বিচার চাইলে সেই বিচার কোনোদিনও সঠিক বিচার হবে না। এনায়েতুল্লাহ আব্বাসী এখানে কি করলো? সে কি তাকে শাসন করলো, তার বিচার করলো, নাকি যারা বিচার চেয়েছিল তাদেরকেই ছোট করে দিল, মুফতি আব্দুল মালিক সাহেবকেই ছোট করে দিল? মুশরিকদের প্রভুদেরকে তোমরা গালি দিও না, তাদের দেবতাকে তোমরা গালি দিও না। তাহলে তারাও অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। এর দ্বারা আব্বাসী কি বুঝাতে চাইলেন? আমরা যারা আব্দুল মালিক সাহেবকে পছন্দ করি, শ্রদ্ধা করি, আমরা হলাম সবাই মুশরিক, আর আমাদের দেবতা, আমাদের প্রভু হচ্ছে মুফতি আব্দুল মালিক। শাসন করার বদলে, বিচার করার বদলে পুরো আহলে সুন্নতল জামাতকে সে মুশরিক বানিয়ে দিল এবং মুফতি আব্দুল মালিক সাহেবকে মুশরিকদের দেবতা বানিয়ে দিল। এই হারামির বাচ্চাটার বিচার চাইতে হবে কেন? আব্বাসীর কাছে বিচার চাইতে হবে কেন? এ কোন এলাকায় থাকে, কোন জায়গায় থাকে? আশেপাশে কি কোনো মুসলমান থাকে না? আশেপাশে কি কোনো মুফতি আব্দুল মালিক সাহেবের ভক্তবৃন্দ থাকে না? কারো চোখেই কি ও পড়ে না? ওকে জুতা দিয়ে আচ্ছা মতো বাইরে ওকে সাইজ করতে হবে। যেখানেই পাওয়া যাবে ওখানে ওকে জুতা দিয়ে পেটাবেন। জুতা দিয়ে পিটাতে পেটাতে ওকে এমন অবস্থা করবেন, ও নিজের থেকেই যদি বলে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, আমি মুফতি সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইব, এই কথা যতক্ষণ না বলবে ওকে জুতা দিয়ে পিটাতেই হবে, পিটাতেই হবে। ওর কিসের বিচার চাইতে হবে? কিসের মামলা? ওর নামে মামলা করে কি বাংলাদেশ বিচার ব্যবস্থার অসম্মান করবেন নাকি? ওর আবার কিসের বিচার? ওর একটাই বিচার, ও জুতার বাড়ি। জুতার বাড়ি ছাড়া এ কোনোভাবেই শায়েস্তা হবে না, ও কোনোভাবেই সোজা হবে না। ওকে সোজা করার একটাই পদ্ধতি, সেটা হলো বেদম জুতার বাড়ি।